এত গুমের শিকারের পরেও বিএনপি কেন গুম প্রতিরোধ অধ্যাদেশকে বাতিল করে দিতে চাচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে এই অধ্যাদেশ বাতিলের ফলে যারা সবচেয়ে বেশি খুশি হবে তারা হচ্ছে ডিজিএফআই যারা গুমের সাথে যুক্ত ছিলেন। অর্থাৎ ডিজিএফআই কে খুশি করার জন্য বিএনপি এই অধ্যাদেশকে বাতিল করে দিচ্ছেন। নির্বাচনের আগে একটা আলোচনা ছিল যে সেনাপ্রধান বিএনপির সাথে একটি সমঝোতা করেছে, বোঝাপড়া করেছে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে গুমের সাথে যুক্ত যেসব সেনা কর্মকর্তারা এখন বিচারের আওতায় আছে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এর আগে অনেকবার চেষ্টা করেছেন যে তাদের বিচারটা যাতে সেনা আদালতে হয়, সেনা আইনে হয়, যাতে করে তারা খালাস পেতে পারেন। কিন্তু অন্তর্বর্তী সরকার এবং ওই সময়ের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছিলেন তাদের শক্ত অবস্থানের কারণে সেটি সম্ভব হয়নি। যার ফলে আশ্বাস দিয়েছেন যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তিনি কোনো না কোনো পথ বের করবেন। আজকে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের পর সেই সংখ্যা তো জাগেই যে তাদের বাঁচানোর জন্য কি বিএনপি সরকার এই শুরু করলো মাত্র? এই প্রশ্ন থাকবে।